আসসালামু আলাইকুম, সবাইকে নজরুলতে স্বাগতম। তো পুনরাগত আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কীভাবে খুব সহজে আপনারা পিডিএফ ফাইল করতে পারেন। তো আমাদের দেখা যায় যে আমরা কোনো একটি ডকুমেন্ট বলতে গেলে মনে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেটগুলো আছে বা আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্ক্যান করতে চাই। স্ক্যান করে দেখা যায় যে আমরা পিকচার হিসেবে চাই বা আমরা পিডিএফ হিসাবে নিতে চাই। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন স্ক্যান করতে হয় তাহলে স্ক্যানারের প্রয়োজন হয়, তখন আমাদের দেখা যায় যে কম্পিউটারের দোকানে গিয়ে আমরা স্ক্যান করি, তারপরে আমাদের অর্থাৎ আমাদের ফটোকপির মতো একটি প্রিন্ট হয়ে যায়। তো এভাবে খুব সহজে কীভাবে আপনারা কোনো কম্পিউটারের সাহায্য ছাড়া আপনারা মোবাইলের জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনারা যে কোনো ফাইলকে আপনারা পিডিএফ করতে পারবেন এবং পিকচার হিসেবে নিতে পারবেন। খুব সহজে আপনারা এটা যেমন স্ক্যান করলে যেরকম আসে পিকচারটা, সেই রকম কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা একটি পিডিএফ ফাইল খুব সহজে তৈরি করতে পারেন। তো চলুন বিস্তারিত আমরা ডিসপ্লেতে আলোচনা করছি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা ডিসপ্লেতে যাই এবং সম্পূর্ণ বিস্তারিত ওইখানে দেখে নিব। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কীভাবে খুব সহজেই আমরা যে কোনো পিকচারকে বা আমরা যে কোনো ক্যাপচার করে অর্থাৎ আমরা ক্যামেরা দিয়ে ফটো তুলে কীভাবে খুব সহজে আমরা ডকুমেন্ট হিসাবে নিতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সার্টিফিকেট বা অন্যান্য আমাদের প্রয়োজন ডকুমেন্টগুলো কিন্তু আমরা স্ক্যান করার জন্য আমরা কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে থাকি। তো আপনারা খুব সহজে কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি স্ক্যান করে এটাকে ইমেজ হিসাবে নিতে পারেন বা আপনি এটাকে পিডিএফ হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এটা খুব সহজ। সিম্পলি প্রথমে আমাদের একটি প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সিম্পলি সার্চ বারে আমরা লিখব মাইক্রোসফট লেন্স। তো মাইক্রোসফট লেন্স লেখার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এটাতে আমরা ঢুকবো। ঢুকার পরে এই দেখুন, এই হচ্ছে এই সফটওয়্যারটা মাইক্রোসফট লেন্স পিডিএফ স্ক্যানার। তো এটা আপনারা দেখে নেবেন। এই দেখুন, দেখে আপনাদের এই হচ্ছে এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমরা সিম্পলি ওপেন করে নিব। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে সিম্পলি দেখুন, যখন আমরা ওপেন করব তখন কিন্তু আমাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখন সাপোজ ধরেন এটা আমার একটি সার্টিফিকেট বা আপনারা যে ডকুমেন্টটা নিতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা এটা। তো সিম্পলি এখন কি করবেন, এই দেখুন, যখন আমরা এটা ক্যামেরা অন করব তখন কিন্তু অটো কিন্তু এটা ক্রপ করে নিবে। তো ক্রপ না হলেও আমরা নিজে থেকে আমরা ক্রপ করতে পারবো। তো আপনারা সিম্পলি এটা ক্যাপচারটা তুলে নেবেন। তো আমরা ক্যাপচারটা তুলে নিলাম। তো এই হচ্ছে আমাদের ক্যাপচারটা। তো এখন দেখুন আমরা ফ্ল্যাশ জ্বালানোর কারণে এরকম হচ্ছে। তো আমরা ফ্ল্যাশটা অফ করি আগে। ফ্ল্যাশ লাইটটা অফ করলাম। অফ করার পরে সিম্পলি আমরা এখন এটা আমরা তুলব। তো আমরা ক্যামেরাটা তুললাম। সরি, দুটি উঠে গেছে। তো একটা আমরা কেটি। তো এটা আমরা কেটে দিই। তো এই হচ্ছে আমাদের যে পিকচারটা তুললাম। তোলার পরে আমরা সিম্পলি এটাকে ক্রপ করে এটার যে যতটুকু আছে সেতটুকু আমরা করে নিব ক্রপ করে। আপনারা চাইলে এটা সম্পূর্ণ নিচ থেকে করতে পারেন, আবার এটা আপনাদের অটো করে দিব, অটো চাইলে অটো রাখতে পারেন। তো দেখুন এখন হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর দেখুন দেখা যাচ্ছে না কিছু জায়গা আমাদের বাকি রয়েছে। তো আমরা এই জায়গাটা আর একটু ছোটো করে নিব। তো এখানে ধরে আপনারা খুব সহজে এই ছোটো করে নিতে পারবেন, ছোটো বড় করে নিতে পারবেন। তো আমরা এখন এটা শেষ করলাম। করার পরে সিম্পল আমরা এখানে দেখুন ডান আছে, আমরা ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পরে এখানে দেখুন একটি আছে গ্যালারি, একটি আছে পিডিএফ। তো এটা হচ্ছে গ্যালারি বলতে আমরা যে ইমেজ হিসাবে যদি নিতে চাই তাহলে শুধু গ্যালারিতে আমরা ক্লিক করব, আর যদি পিডিএফ হিসাবে নিতে চাই তাহলে পিডিএফে ক্লিক করব। তো এখন আমরা চাই যে দুইটিও নিতাম, অর্থাৎ আমরা পিডিএফও নিতে চাই, আবার এখানে দেখা যাচ্ছে যে আমরা গ্যালারিতেও নিতে চাই। আমরা ইমেজ হিসাবে নিতে চাই তাহলে ইমেজ হিসাবে ক্লিক করব, পিডিএফ হিসাবে নিতে চাইলে পিডিএফ হিসাবে নেব। এবার আপনারা যেটা নিতে চান সেটা নিতে পারেন। তো এখানে দেখুন উপরে টাইটেল, তো এখানে আপনি নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কোনো একটি নাম দিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আপনার এটা ইচ্ছা, আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। দেওয়ার পরে সিম্পলি এখানে সেভ অপশন পাবেন, এখানে সেভে আমরা ক্লিক করব। সেভ করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সিম্পলি এখন দেখুন এটা সেভ হয়েছে। আমরা এটা ওপেন করি, এটা হচ্ছে পিডিএফ ফাইল। তো আমরা পিডিএফ ড্রাইভার পিডিএফ দিয়ে ওপেন করলাম। করার পরে দেখুন এটা হচ্ছে আমাদের পিডিএফ। তো আমরা এখন দেখতে চাই যে ইমেজ হিসাবে যেটি নিয়েছিলাম সেটি কেমন আছে, অর্থাৎ আমাদের ইমেজ হিসাবে যেটি নেওয়া হয়েছে সেটি আমরা দেখতে চাই। তাহলে আমরা ইমেজে গেলে কিন্তু আমরা ইমেজটা দেখতে পারবো। তো এখন আমরা ইমেজে যাই। তো দেখুন এটা হচ্ছে আমাদের ইমেজটা। এই দেখুন এটা হচ্ছে আমাদের ইমেজ, যে ইমেজটা নিয়েছিলাম আমরা, এটা হচ্ছে ইমেজটা। তো এভাবে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে কোনো সফটওয়্যারকে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো
ডকুমেন্ট, আপনার সার্টিফিকেট বলেন, যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট বলেন, খুব সহজে আপনারা কিন্তু এটাকে আপনারা পিডিএফ হিসাবে তৈরি করে নিতে পারবেন। এটা খুব সিম্পলভাবে আপনারা এটা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যে আপনারা কীভাবে পিডিএফ ফাইল করবেন। তো পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন ভিডিও থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।